বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি। শুক্রবার বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে এসএস মুন্না খানের তথ্যচিত্রে। বিক্ষোভ মিছিলটি পাসপোর্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে সাইনবোর্ড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভা শেষে শেষ হয়। এতে বিএনপির 2 থানার বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিলের সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন। বক্তারা বলেন, যারা একটি আসনেও জয়ী হতে পারে না তারা এখন তারেক রহমানের মতো জাতীয় নেতাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভবিষ্যতে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে এই ষড়যন্ত্র জনগণ কখনো মেনে নেবে না। বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু, সাবেক কাউন্সিলর GM সাদরিল, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান সেন্টু, ওয়ার্ড নেতৃবৃন্দ সহ বহু নেতাকর্মী। আপনারা সবাই জানেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নানান ভাষায় কথা বলে। তারা বলে, যারা এই বাংলাদেশে নির্বাচন করলে 2টি আসনও পাবে না, সেই ধরনের মানুষ বলে। আজকে চরমনায়ের বীরসব আমাদেরকে চাঁদাবাজি বলে, চাঁদাবাজ বলে। আমরা চাঁদাবাজি করি না, চাঁদাবাজি আপনারা করেন। আপনারা হাত থেকে আপনাদের মূলধন থেকে যে টাকা পয়সা দেন, পুরান হাদিসে আছে, দেখায় দেন এই চাঁদাবাজির বিচার একদিন হবে। আল্লাহর তরফ থেকে পাবেন। আপনি আমাদেরকে চাঁদাবাজ বলেন, আপনি আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কথা বলেন। তার সাথে নির্বাচন করার মতন আপনারা চরমনার কে আছেন? একটা প্রার্থী ভাই করতে পারবেন না। বড় বড় কথা বলেন, আপনারা পীরের ব্যবসা করেন, পীরের ব্যবসায়ী করেন, আপনারা রাজনীতিতে আসবেন না। রাজনীতি ব্যবসায় আপনারা দালালি করেন, আপনারা দালাল নামে পরিচিত হয়েছেন। আওয়ামী লীগের সময় স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আপনি দালালি করেছেন। আবার এখন আপনি অন্যান্য দলের লোকে যারা নির্বাচন চায় না তাদের সাথে দালালি করার চিন্তা ভাবনা করছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।